আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ডক্টর সুস্মিতা বলছি ফ্রম সিটিজেন কেয়ার বাংলাদেশ। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু হলো একটি ভাইরাস বাহিত সমস্যা, যেটি সাধারণত এডিস মসকিউটোর মাধ্যমে আমাদের হিউম্যান বডিতে আসে ফ্রম মসকিউটো। ডেঙ্গুর লক্ষণ সাধারণত এক সপ্তাহের মধ্যেই প্রকাশ পেয়ে থাকে। ডেঙ্গু ভাইরাস শরীরে ঢোকার সাথে সাথে মানুষের আর্লি ফেজ অফ ডেঙ্গু ভাইরাস ইনফেকশন স্টার্ট হয়ে যায়। আর্লি ফেজে আমরা পেশেন্টের কিছু কিছু লক্ষণ দেখতে পাই। এর মধ্যে প্রথমেই অনেক হাই ফিভার থাকে। ফিভারের রেঞ্জ 102 থেকে 104, 5, 6 পর্যন্ত উঠে যেতে পারে। এর পাশাপাশি মাথা ব্যথা এবং চোখের পেছনের দিকে ব্যথা করে, যেটাকে আমরা বলছি রেট্রো অরবিটাল পেইন। এর পাশাপাশি বডির বিভিন্ন জয়েন্টে জয়েন্টে প্রচুর ইনফ্লামেশন এবং পেইন থাকে, জয়েন্টগুলো ফুলে যায় এবং পুরো শরীরে র্যাশের মতন প্রদাহের সৃষ্টি হয়। ডেঙ্গুর লক্ষণগুলো প্রকাশ পায় সাধারণত প্রথম 3 দিনের মধ্যেই। 3 দিন পর যখন চতুর্থতম দিন আসে তখন আমরা সেটাকে বলছি ক্রিটিক্যাল ফেজ। ক্রিটিক্যাল ফেজে অনেক ধরনের মাল্টি সিস্টেম ইনভলভিং সিমটমস চলে আসতে পারে। এর মধ্যে পেশেন্টের অনেক বেশি বমি থাকতে পারে, প্রচুর পেট ব্যথা হতে পারে এবং একই সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা হয়। শ্বাসকষ্টের সমস্যা হওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু ক্লাসিক্যাল ফিভার যখন ধীরে ধীরে প্রোগ্রেস হয়ে ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং ডেঙ্গু শক সিনড্রোম পর্যন্ত চলে যায়, তখন সেই পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে এবং পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন খুব দ্রুত ফল করে। এরকম সমস্যা বা এরকম লক্ষণ সমূহ যদি আপনি আপনার বাচ্চা বা আপনার ঘরের যে কোনো মানুষের মধ্যে দেখে থাকেন, তাহলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডেঙ্গু ইউনিটে এডমিট করাতে হবে এবং পেশেন্টের এক্সক্লুসিভ ফ্লুইড থেরাপি চলবে।